থানা কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি, লক্ষ্মীপুর জেলা সম্মানিত পুলিশ সুপার, উপস্থিত প্রধান বিশিষ্ট অতিথি সহ সাংবাদিক, ব্যবসায়ী, সর্বস্তরের সবাইকে আমার সালাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিবাদন গ্রহণ করছি। আসলে বিষয়টা হলো যে চন্দ্রগঞ্জ থানার এমন অবস্থা, যেটা হলো চন্দ্রগঞ্জ থানাটা এতক্ষণ অনেকে বলেছে সন্ত্রাস কবলিত, নিশ্চয়ই সন্ত্রাস কবলিত ছিল। আমাদের গায়ে অনেকগুলো ক্ষোভ আছে, প্রতিক্রিয়াশীল আমাদেরকে কুপিয়েছে, মেরে ফেলতে চেয়েছে, এরপরও তো বেঁচেছে। এই অঞ্চলকে সন্ত্রাসীরা অভয়ারণ্য ছিল, আস্তে 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 প্রতিক্রিয়াশীলদের ধ্বংস হলো। আমরা দেখতেছি আজকে জনাব শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে। সেই মুহূর্তে এই নবগঠিত থানাটা অবস্থান অনেকে আলোচনা করেছেন, এই থানা যেন এখান থেকে নড়ে চলে না যায়, নড়ে চলে যাওয়ার কোনো জায়গা নেই। আমার নেতা, জননেতা, বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী নেতা জনাব ওবায়দুল কাদের সাহেবের সেই ডিউ লেটারের মাধ্যমে এই থানা প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা নিশ্চয়ই অবগত নাই এই মুহূর্তে। এখানে এসপি মহোদয় আছে, আপনারা জিজ্ঞেস করুন। আলাউদ্দিন ভাই সহ আমরা গিয়েছি এবং হাসান ভাইরা সহ, এটা তো অনেক কষ্ট করেছে, সাবির ভাই, সেলিম ভাইরা সহ, এখানে অনেকে সবাই মিলে কষ্ট করেছে। এবং আমাদের বায়োজ্যেষ্ঠ আমার বাবারা সহ ছিলেন, নুরুল জামিয়ারা ছিলেন, ভুট্টু কাকারা ছিলেন, শামসুদ্দিন কাকারা ছিলেন, আরো অনেক বায়োবিদ্যারা যিনারা আজকে আমাদের মাঝে নেই। কিন্তু একজন মাত্র মানুষ আছে, যিনি হলো আলাউদ্দিন সাহেব। অনেক ভুল ত্রুটি থাকতে পারে মানুষের জীবনে, কিন্তু এই এলাকা উন্নয়নের জন্য এই লোকের ছোঁয়া অনেক জায়গায় আছে, তাকে আমি স্বীকার করতে চাই আমার পক্ষ থেকে। অনেকে ভিন্নভাবে দেখবেন, দেখলে আমার কিছু আসে যায় না। আমি বলতে চাই যেটা সত্য, এটা সত্য বলবোই। আর এটা বলতে চাই, এটা 9টা ইউনিয়ন বেষ্টিত এই চন্দ্রগঞ্জ থানা। আমরা চাই চন্দ্রগঞ্জ একটা উপজেলা হবে। আমাদের নেতৃত্ব তো এখানে নেই কেউ, আমাদের নেতৃত্বের অবস্থান এমন দুর্বল, এমন অবস্থা, আমরা এমন নেতৃত্ব সৃষ্টি করতে পারি নাই যারা নাকি এই অঞ্চলটাকে এই থানাটাকে একটা উপজেলাতে সমন্বিত করবে, উন্নীত করবে এবং এটাকে পৌরসভায় রূপান্তরিত করবে। অনেক কিছু করার আছে, ওইগুলো না করে দলে দলে টানা আসা, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এবং নিজেদের দলের মাঝে প্রথম সুপ্রিয় বিচার করতে হবে। যারা মোস্তান এরা পালিয়ে গেছে, আর কেউ নেই আপাতত। মিজান সাহেব উনি ওনার অক্লান্ত পরিশ্রম, আমি ওনাকে সেলিউট জানাই। এমনি দলের একজন যদি এসপি যদি কোনো জেলাতে থাকে, তাহলে ওই জেলাতে আর সন্ত্রাস থাকবে না, আমি ভালো করে বলতে পারি। সুতরাং আপনারা বলছেন এখানে প্রধান অতিথি আছেন, ওনাদের আইন শৃঙ্খলা নিশ্চয়ই রাষ্ট্রকে সুন্দর রাখার জন্য, নিরাপদ রাখার জন্য ওনাদের নৈতিক দায়িত্ব, এই দায়িত্ব পালন করছেন ওনারা। আর তেমনি অবস্থায় মিজান সাহেব স্বেচ্ছা দায়িত্ব পালন করছেন। ওনাকে আমার পক্ষ থেকে এবং চন্দ্রগঞ্জ থানাবাসীর পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি। উপস্থিত বন্ধুরা, এবং চন্দ্রগঞ্জকে আগামী দিনে আমাদের একটি এই থানা, এখানে শুধু চন্দ্রগঞ্জ থানা উন্নীত করা হয়েছে, থানা উন্নীত করা হইল এমন, এবং গ্যাজেট তৈরি হয়েছে এই থানার ইয়েতে, কমপ্লেক্স হয়েছে। আর এখান থেকে যাওয়ার কোনো অবস্থান নেই। যদিও যায় এইভাবে যদি স্থানান্তর করার পরিবর্তন ঘটে আমাদের মাঝে কোনোভাবে, আমরা নিশ্চয়ই এটা করার আছে। এটা একটা হিসেবে থাকলো, ক্যাম্প হিসেবে ভালো একটা তদন্ত ক্যাম্প হিসেবে থাকলো, থানাটা স্থানান্তরিত হলো অন্য জায়গায়। মানুষের মিসইউজলি টেন্ডেন্সি থাকতে হবে, কিন্তু অন্য ইউনিয়ন, শুধু এখানে যারা দাঁড়িয়েছি শুধু চন্দ্রগঞ্জ নিয়ে টায়ার ছিলেন, অন্য যে 9টা ইউনিয়ন নিয়ে এই থানা হয়েছে তাদের অবস্থা কোথায় যায় দাঁড়াবে। নিশ্চয়ই সবাই শান্তিতে থাকতে চায়, সবাই সুস্থ থাকতে চায়, এবং সুস্থ শান্তিতে থাকার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আপনারা সবাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আগামী দিনে আপনারা এই সরকারের সাথে থাকবেন। আপনাকে সবাইকে সালাম, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি।